2026 নতুন বিশ্বকাপ, নতুন যুদ্ধ, নতুন রাজত্বের লড়াই। এই মঞ্চে নামবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দলগুলো, যাদের আক্রমণ চোখের পলকে ম্যাচ শেষ করে দিতে পারে, যাদের ডিফেন্স ভাঙা মানেই দুঃস্বপ্ন, আর যাদের সামনে দাঁড়ানো মানেই সাহসের পরীক্ষা। এটা শুধু ফুটবল না, এটা ক্ষমতার লড়াই, এটা ইতিহাস লেখার যুদ্ধ। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে ভয়ঙ্কর দল কারা? আজ আমরা দেখব সেই 10টি দল যাদের সঙ্গে খেলতে গেলে প্রতিপক্ষ আগে থেকেই হার মেনে নেয়। নাম্বার 10, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া এমন এক দেশ যার ফুটবল মানে শক্তি। 2026 বিশ্বকাপে তারা আসছে নতুন প্রজন্মের ক্ষুধা নিয়ে। তাদের মধ্যে আছে অভিজ্ঞতার ছোঁয়া, আর সঙ্গে আছে এমন খেলোয়াড় যারা বড় মুহূর্তে চমক দেখাতে পারে। মিডফিল্ডে আছে লুকা মদ্রিচের মতো ম্যাচের মাস্টারমাইন্ড। বল তাদের পায়ে থাকলে প্রতিপক্ষ বুঝতেই পারে না তারা কোথায় আক্রমণ করবে। তরুণ তারুণ্যরা সেই কৌশলকে আরও প্রাণবন্ত করে তোলে। আক্রমণে আছে স্পিড আর টেকনিকের অসাধারণ সমন্বয়, যা যে কোনো ডিফেন্সকে হুমকিতে ফেলে। রক্ষণে আছে শক্তি, সংযম আর গতি। গোলপোস্টে বিশ্বমানের গোলকিপার, যিনি প্রতিটা মুহূর্তে ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেন। ক্রোয়েশিয়া শুধু স্কিলফুল নয়, তারা মানসিকভাবে কঠিন দল এবং চাপের মুহূর্তে ভেঙে পড়ে না। এরা জানে বড় ম্যাচে কিভাবে চমক দেখাতে হয়। এই কারণেই 2026 বিশ্বকাপে ক্রোয়েশিয়া শুধু অংশগ্রহণকারী নয়, তারা যে কোনো দলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল, প্রতিটি গোল। ক্রোয়েশিয়া বলছে, আমরা 2026 বিশ্বকাপে ইতিহাস করতে এসেছি। নাম্বার 9, বেলজিয়াম। বেলজিয়াম ফুটবলে এমন এক নাম যা শুনলেই প্রতিপক্ষের চোখে শীতল রাগ সৃষ্টি হয়। গোল্ডেন জেনারেশনের অভিজ্ঞতা এখন নতুন তরুণদের ক্ষুধার সঙ্গে মিশেছে। মাঠে নামলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। মিডফিল্ডে এমন খেলোয়াড়রা আছে যাদের পাস আর ড্রিবল প্রতিপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করে। আক্রমণে আছে নতুন তারুণ্যরা, যারা এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ডিফেন্স শক্ত আর অটুট। গোলপোস্টে আছে বিশ্বমানের গোলকিপার, যিনি প্রতিটা সেভে ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেন। এই দলটা শুধু দক্ষ নয়, তারা মানসিকভাবে দৃঢ়। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং তখনই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই 2026 বিশ্বকাপে বেলজিয়াম শুধু ফেভারিট নয়, তারা যে কোনো দলের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতিটি ম্যাচে, প্রতিটি মুহূর্তে তাদের ফুটবল বলেই আমরা জয়ী হতে এসেছি। নাম্বার 8, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস সবসময়ই ফুটবলের এক আলাদা নাম। তাদের ফুটবল মানে গতি, আক্রমণ এবং যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা। 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডস নামছে তাদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে। এখন তাদের দলটি অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার এক অসাধারণ মিশ্রণ। আক্রমণে আছে অসাধারণ স্পিড, যেমন ফ্রাঙ্কি দি জংয়ের সাথে ডেনজেল ডুমফ্রিস, এবং নতুন তারুণ্যরা প্রতিপক্ষকে চাপে রাখে। যে কোনো মুহূর্তে তারা সুযোগ তৈরি করতে পারে এবং ম্যাচের গতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। মিডফিল্ডে আছে বলের নিয়ন্ত্রণ ও ক্রিয়েটিভিটি, যা প্রতিপক্ষের জন্য থামানো দারুণ কঠিন। তাদের পাসিং আর ট্রানজিশন খেলার দক্ষতা মাঠের মাঝখান থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। রক্ষণে আছে শক্ত ডিফেন্স লাইন, যেখানে আছে অভিজ্ঞতার সঙ্গে নতুন খেলোয়াড়দের চমৎকার ভারসাম্য। গোলপোস্টে আছে তরুণ গোলকিপার, যিনি বড় মুহূর্তে দলকে বাঁচাতে পারেন। নেদারল্যান্ডস শুধু স্কিলফুল নয়, ওরা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে স্থির এবং ট্যাকটিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে তারা ভয় পায় না, বরং তখনই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডস শুধু ফেভারিট নয়, তারা শিরোপার জন্য বড় হুমকি। নাম্বার 7, জার্মানি। জার্মানি সবসময়ই বিশ্বকাপে একটি শক্তিশালী নাম। তাদের ফুটবলের মূল শক্তি ডিসিপ্লিন, কৌশল এবং মানসিক দৃঢ়তা। 2026 বিশ্বকাপে জার্মানি নামছে তাদের সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াড নিয়ে। এই দলটা এখন অভিজ্ঞতার সাথে তরুণ প্রতিভার পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে আছে জুলিয়ান ব্র্যান্ডের সৃজনশীলতা, কাই হাভেরটজের খালি জায়গা তৈরি করার ক্ষমতা, আর লেরয় সানের লাইন ভাঙার গতি ও আক্রমণ। আক্রমণে আছে টিমো ভার্নার স্পিড আর ফ্লোরিয়ান উইটজের দুর্দান্ত ফিনিশিং। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। রক্ষণ ভাগে কাই হাওয়ার্টসের রক্ষণাত্মক দায়িত্বের পাশাপাশি নতুন প্রজন্মের ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছে শক্ত প্রাচীরের মতো। গোলপোস্টে আছে মার্ক আন্দ্রে টের স্টেগেনের মতো বিশ্বমানের অভিজ্ঞতা। এই জার্মানি শুধু ট্যালেন্টে ভরা না, তারা মানসিকভাবে শক্তিশালী এবং ট্যাকটিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে তারা ভেঙে পড়ে না, বরং সুযোগ পেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এই কারণেই 2026 বিশ্বকাপে জার্মানি শুধু অংশগ্রহণকারী নয়, তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। নাম্বার 6, পর্তুগাল। পর্তুগাল মানেই টেকনিক, গতি আর ম্যাচ জেতানোর মানসিকতা। 2026 বিশ্বকাপে পর্তুগাল নামবে তাদের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম নিয়ে। এই দলটা এখন আর শুধু সম্ভাবনাময় তরুণদের দল না, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে আছে ব্রুনো ফার্নান্দেজের ক্রিয়েটিভিটি, বার্নার্দো সিলভার কন্ট্রোল আর ভিটিনিয়ার গতি ও পাসিং। এই তিনজন মিলে ম্যাচের রিদম পুরোপুরি নিজেদের দখলে রাখে। আক্রমণে আছে রাফায়েল লেয়াওর গতি, জোয়াও ফেলিক্সের টেকনিক। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ।
রক্ষণভাগে রুবেন দিয়াসের নেতৃত্বে একটা শক্ত ডিফেন্স লাইন, আর গোলপোস্টে আছে ডিয়েগো কোস্তা, বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ গোলকিপার। এই পর্তুগাল শুধু স্কিলফুল না, তারা এখন অনেক বেশি সংগঠিত আর অনেক বেশি ডিসিপ্লিন। চাপের মুহূর্তে তারা ভেঙে পড়ে না, বরং তখনই তারা আরও শক্ত হয়ে ওঠে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই দলটা এখন বড় মঞ্চে জিততে শিখে গেছে। এই কারণেই 2026 বিশ্বকাপে পর্তুগাল শুধু ফেভারিট না, তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। নাম্বার 5, ইংল্যান্ড। 2026 বিশ্বকাপে ইংল্যান্ড নামবে তাদের সবচেয়ে বড় ব্যালেন্সড স্কোয়াড নিয়ে। এই দলটা এখন আর শুধু প্রতিভাবান তরুণদের দল না, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক শক্ত মিশ্রণ। আক্রমণে আছে হ্যারি কেইনের গোল করার নিশ্চয়তা, তার পাশে বুকায়ো সাকা আর ফিল ফোডেনের গতি ও স্কিল, আর জুড বেলিংহামের শক্তি ও বক্স টু বক্স দৌড়। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় পরীক্ষা। মিডফিল্ডে ডেকলান রাইস আর বোলিংহামের জুটি মাঠের মাঝখানটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে। তারা জানে কখন প্রেস করতে হবে আর কখন ম্যাচের গতি কমাতে হবে। ডিফেন্সে জন স্টোনসের অভিজ্ঞতা, মার্ক গুহির স্থিরতা আর গোলপোস্টে জর্ডান পিকফোর্ডের রিফ্লেক্স, সব মিলিয়ে ইংল্যান্ডের রক্ষণ এখন অনেক বেশি নির্ভরযোগ্য। এই ইংল্যান্ড আগের মতো চাপের ম্যাচে ভেঙে পড়ে না, তারা এখন ম্যাচ ম্যানেজ করতে জানে এবং সুযোগ পেলে ম্যাচ শেষ করে দিতে জানে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই দলটা এখন নিজেই বিশ্বাস করে তারা যে কোনো দলের সঙ্গে লড়তে পারে। আর এই কারণেই 2026 বিশ্বকাপে ইংল্যান্ড শুধু অংশ নিতে যাচ্ছে না, তারা শিরোপার লড়াইয়ে নামছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। নাম্বার 4, স্পেন। স্পেন মানেই টিকিটাকা, কন্ট্রোল আর নতুন প্রজন্মের আগুন। বিশ্বকাপ মঞ্চের আরেক শক্তিশালী দল স্পেন, যারা নীরবে তৈরি হয় আর হঠাৎ করেই পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দেয়। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আবার ফিরছে নতুন রূপে, নতুন শক্তিতে আর নতুন স্বপ্ন নিয়ে। এই স্পেন এখন আর শুধু বল দখল করে রাখে না, তারা এখন খেলছে আরও দ্রুত, আরও আক্রমণাত্মক ফুটবল। মিডফিল্ডে আছে পেদ্রি আর গাভির মতো জাদুকররা, যারা বলকে নিজের পায়ের সঙ্গে বেঁধে রাখে, আর তরুণ লামিন ইয়ামালের মতো উইঙ্গাররা ডিফেন্স ভাঙার নতুন অস্ত্র। আক্রমণে আছে নিকো উইলিয়ামসের গতি, মোরাতার অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের ক্ষুধা। রক্ষণভাগে আছে কারাভাহালের অভিজ্ঞতা, আর গোলপোস্টে আছে উনাই সিমন, যে বড় ম্যাচে দলকে বাঁচাতে জানে। এই দলটার সবচেয়ে বড় শক্তি হলো বলের কন্ট্রোল। ওরা জানে কিভাবে প্রতিপক্ষকে দৌড় করাতে হয় আর জানে কখন আঘাত হানতে হয়। এই স্পেন ধৈর্য ধরে খেলতে জানে, কিন্তু সুযোগ পেলে নিষ্ঠুর হতে দেরি করে না। আর সবচেয়ে বড় ব্যাপার, এই দলে ভয় নেই, এই দলে আছে আত্মবিশ্বাস। এই কারণেই 2026 বিশ্বকাপে স্পেন শুধু অংশগ্রহণকারী না, তারা শিরোপার লড়াইয়ের অন্যতম দাবিদার। নাম্বার 3, ফ্রান্স। বিশ্বকাপ মঞ্চের আরেক শক্তিশালী নাম ফ্রান্স। 2018 সালে বিশ্ব চ্যাম্পিয়ন, 2022 সালে ফাইনাল খেলা এই দলটি ইতিমধ্যেই প্রমাণ করেছে বড় ম্যাচ মানেই ফ্রান্স। 2026 বিশ্বকাপে তারা নামবে আরও পরিণত স্কোয়াড নিয়ে, আরও শক্ত ভারসাম্য নিয়ে, আরও ভয়ঙ্কর রূপে। এই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হল গতি আর পাওয়ার। আক্রমণে কিলিয়ান এমবাপ্পে, যাকে থামানো মানেই পুরো ডিফেন্স ভেঙে ফেলা। তার পাশে আছে ডেম্বেলে আর থুরামের মতো খেলোয়াড়, যারা এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। মিডফিল্ডে চুয়ামেনি আর কামাভিঙ্গা মাঠের মাঝখানটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে রাখে। ওরা জানে কখন আক্রমণ থামাতে হবে আর কখন সামনে উঠে গিয়ে সুযোগ তৈরি করতে হবে। রক্ষণভাগে সালিবা, উপামেকানো আর কুন্দে একটা শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, আর গোলপোস্টে আছে মাইক মাইগনান, যার সামনে দাঁড়াতে হলে সাহস লাগে। এই দলটা শুধু স্কিলফুল না, ওরা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে ঠান্ডা মাথার আর ট্যাকটিক্যালি ভীষণ স্মার্ট। চাপের মুহূর্তেও তারা ভয় পায় না, বরং তখনই তারা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সবকিছুর কেন্দ্রে আছে একজন নেতা, কিলিয়ান এমবাপ্পে, যে জানে কিভাবে দলকে টেনে নিয়ে যেতে হয়। এই কারণেই 2026 বিশ্বকাপে ফ্রান্স শুধু ফেভারিট না, তারা শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদারদের একটি। নাম্বার 2, ব্রাজিল। বিশ্বকাপ মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় নামগুলোর একটি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটা 2026 বিশ্বকাপে নামবে নতুন রূপে, নতুন শক্তিতে আর নতুন আগুন নিয়ে। কাতার বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ব্রাজিল এখন আবার তৈরি হচ্ছে রাজত্ব ফেরানোর জন্য। এই ব্রাজিল শুধু স্কিলফুল না, তারা এখন আরও বাস্তববাদী, আরও সংগঠিত। আক্রমণে আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক আর রাফানিয়ার গতি আর ড্রিবলিং, এক পলকের মধ্যেই যারা ম্যাচের চিত্র বদলে দিতে পারে। মিডফিল্ডে আছে ব্রুনো গিমারাইজ, জোয়াও গোমেজ আর প্যাকেতার মতো প্লেমেকাররা, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে। রক্ষণভাগে মারিকিনিওসের নেতৃত্বে একটা শক্ত ডিফেন্স লাইন, আর গোলপোস্টে অ্যালিসনের মতো বিশ্বমানের গোলকিপার। এই দলটা শুধু সুন্দর ফুটবল খেলে না, ওরা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে জানে, আর সুযোগ পেলেই নিষ্ঠুরভাবে শেষ করে দেয় ম্যাচ। আর সবচেয়ে বড় ব্যাপার, ব্রাজিল মানেই বিশ্বকাপের ডিএনএ। এই জার্সির ওজন আলাদা, এই ব্যাজের ইতিহাস আলাদা। যখন ব্রাজিল বিশ্বকাপে নামে, তারা শুধু খেলতে আসে না, তারা আসে শিরোপা নিতে। এই কারণেই 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু ফেভারিট না, তারা আবারও হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় হুমকি। নাম্বার 1, আর্জেন্টিনা। বিশ্বকাপ মঞ্চের জাদুকরী দলের নাম আর্জেন্টিনা, যারা জানে কিভাবে ইতিহাস লিখতে হয়।
2022 সালে কাতারের শিরোপা জয়ের পর এই দলটা আর আগের মতো নেই। এখন তারা আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী, আরও ভয়ঙ্কর। ডি মারিয়া নেই, ওটামেন্দি নেই, কিন্তু আর্জেন্টিনা থেমে যায়নি, বরং নতুন প্রজন্মের গতিতে দলটা হয়ে উঠেছে আরও ধারালো। এই আর্জেন্টিনা কোনো একজনের উপর নির্ভরশীল নয়, এটা একটা সম্পূর্ণ ইউনিট, যেখানে সবাই জানে কখন প্রেস করতে হবে, কখন আক্রমণে উঠতে হবে, আর কখন ম্যাচ শেষ করে দিতে হবে। মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেজ আর ম্যাক এলিস্টারের নিয়ন্ত্রণ, আক্রমণে আলভারেজ আর লাউতারোর গতি, আর পাশে নিকো গঞ্জালেজদের ধার। সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণ এখন অনেক বেশি ডেঞ্জারাস। রক্ষণভাগে রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজ একটা শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে, আর গোলপোস্টে আছে এমিলিয়ানো মার্টিনেজ, যার সামনে দাঁড়াতে হলে সাহস লাগে। এই দলটা শুধু ভালো খেলেই না, ওরা জানে কিভাবে চাপের ম্যাচ জিততে হয়। শেষ মিনিটে গোল দরকার হলে বা টাই ব্রেকারে গেলে এই আর্জেন্টিনা মাথা ঠান্ডা রাখতে জানে। আর সবকিছুর মাঝখানে আছে একজন, লিওনেল মেসি। 2026 হতে পারে তার শেষ বিশ্বকাপ, আর শেষ বিশ্বকাপে একজন কিং কি করতে পারে ফুটবল বিশ্ব সেটা ভালো করেই জানে। এই আর্জেন্টিনা তাই শুধু ফেভারিট না, তারা শিরোপা ধরে রাখার সবচেয়ে বড় দাবিদার।